আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে পাক করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, ডিম আলুর তরকারি। এখানে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি আর ফ্রিজ থেকে ডিম নামিয়ে রাখছি। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই তো আমি আলুগুলো খোসা ছাড়িয়ে চটকিয়ে নিচ্ছি। আর এখানে আমি বাটাবাটি করে নিচ্ছি, জিরা, আদা, পেঁয়াজ, রসুন বেটে নিচ্ছি, মরিচ, হলুদ, সজের গুঁড়া দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, আস্ত খাল। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এইগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব। এখন আমি তরকারিটা বসাবো। এই তো চুলার মধ্যে কড়াই বসাইছি। এই কড়াইয়ের মধ্যে আগে আমি ডিম ভেজে নিব। এই তো ডিম ভেঙে নিচ্ছি, ডিমগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে আমি ভেজে নিব। এই তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভেজে নেব। এই তো ডিমগুলো ভেজে নিলাম। এখন আমি তরকারি বসাবো। তরকারি বসানোর জন্য আমি তেল দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখন হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে ঝোল দিয়ে দিব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আমি ডেকে তরকারিটা জাল দিয়ে নিব। তরকারিটা হয়ে যাওয়ার কাছাকাছি আমি ডিম দিয়ে দিব। এখন আমি ডেকে দিব। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিব। এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে দিব। আমার ডিম আলুর তরকারিটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন।